নমস্কার বন্ধু। আজকে আমার আলোচনা সাপ নিয়ে। তো সাপ আমাদের বাংলাতে তো অনেক প্রজাতির সাপ আছে, তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর হচ্ছে গোখরো, কেউটে, কোবরা আর রাসেল ভাইপার। তো সবথেকে বিষের তীব্রতা হচ্ছে এই রাসেল ভাইপার। রাসেল ভাইপার আমাদের বাংলাতে দু ধরনের প্রজাতি পাওয়া যায়। সেটা হচ্ছে এই একটা গায়ের রঙটা ধূসর, তারা মাঠেই থাকে, মাঠেই শিকার করে এবং মাঠেই মধ্যে ওরা বসবাস করে। আর এক প্রকার রেসাল ভাইপার, তারা শরীরটা খুব চাকা চাকা দাগ, খুব খুব চিকচিকে, হ্যাঁ, উজ্জ্বল বর্ণ, একদম চাকা চাকা দাগ, উজ্জ্বল বর্ণ। এরা এরা এক প্রকার রাসেল রাসেল ভাইপার। এরা খুব আয়তনে বড় হয়, খুব মোটা হয়, এবং এদের দাঁতের, ওদের বিষের থলির পরিমাণ ওদের 40 মিলিগ্রাম পর্যন্ত বিষ থাকে। তো এই রাসেল সাপের তো, সাপ তো হচ্ছে, কি বলবো, একটা মানে অসামাজিক জীব। অসামাজিক জীব। সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই রাসেল ভাইপার সাপটা, বিশেষ করে রাসেল ভাইপার নিয়ে বলছি কেন, এই রাসেল ভাইপারটা এখন সিজন। এই সময় ওরা এই প্রজনন এর সময়, এরা এই সময় বেরোয়, যেটা চাকচিক্য মানে চিক্কম উজ্জ্বল রং, যে যারা, তারা জোড়া জোড়া বেরোবে, স্বামী স্ত্রী মিলেই বেরোবে, স্ত্রী এবং পুরুষ। এই রাসেল ভাইপারটা বেরোবে এবং গ্রামের যুগঞ্জের দিকে, ঘরের দিকে ঢোকার চেষ্টা করবে। মানে ঘরের দিকে ঢোকার চেষ্টা করে কেন, যে মহিলা সাপটি, মানে স্ত্রী সাপটি, সেটা ও একটা নির্দিষ্ট জায়গা খুঁজবে বাচ্চা দেওয়ার জন্য। গোখরো সাপের, কেউটে সাপের ডিম ফুটে বাচ্চা হয়। একমাত্র এই রাসেল ভাইপার, এই সাপটার, এদের কিন্তু গর্ভে বাচ্চা হয় এবং সেই বাচ্চা ওরা প্রসব করে। আমরা 30 থেকে 40টা পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে। তাতে কিছু পাখিতে খেয়ে নিল, সাপকেও পাখিতে খেয়ে নেয়। অনেক অনেক পাখি আছে ঠোকারে খেয়ে দিয়েছে। তা তো, তোর একটা সাপে যদি 40টা বাচ্চা হয়, 30 থেকে 40টা, তাতে যদি 20টাও সারভাইভ করে বেঁচে থাকে, তাহলে কত সাপ হয়ে যাচ্ছে। আর এই কেউটেতে বড় জোর 10টা ডিম পাড়ে, গোখরো 10টা ডিম পাড়ে, তাতে ডিম ফুটে বাচ্চা ওদের হলো, ওদের 10টার মধ্যে হয়তো 5টা সারভাইভ করে। ওই জন্য ওদের ওদের এত খুব দেখতে কম পাওয়া যায় বাংলায়। এই রাসেল ভাইপার সাপটা বিশেষ করে নদিয়া জেলা, মুর্শিদাবাদ, আমাদের ওই পশ্চিম বর্ধমানেও আছে। নদীর ধারগুলোতে প্রচুর, এই বাঁকুড়া, প্রচুর রাসেল ভাইপারের উপদ্রব। এই যে এখন সিজনে ধান কাটা, এই ধান কাটা এই যে ধান বাড়ি দেখতে যাওয়া, খালি পায়ে যাওয়া যাওয়া উচিত নয়। চাষি ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা কোনো সময় এই খালি পায়ে যাবেন না। হাতে একটা বড় লাঠি নেবেন এবং পায়ে গামবুট পরার চেষ্টা করবেন। কারণ এই রাসেল ভাইপার সাপটা বেশিরভাগ ক্ষেত্রেই এরা পায়ে বাইট করে, পাড়াস করে বাইট করে দিল। যদি দুটো দাঁতই বাইটে ঢোকাতে পারলো শরীরের মধ্যে, তাহলে ওরা কিন্তু 20 থেকে 25 মিলিগ্রাম বিষ শরীরে প্রয়োগ করে দেবে। এবং রাসেল ভাইপারের সাপের বিষটা এত তীব্র, এরা যে জায়গাতে কামড়াবে সেটা আস্তে 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 ধীরে ধীরে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন মৃত্যু নিশ্চিত। যদি ঠিকমতো হাসপাতালে চিকিৎসা না করানো যায়, হ্যাঁ, তো তাহলে মৃত্যুটা নিশ্চিত। তো বলছি, এখন তারা গুণিদার, ওঝা, এসবের দিন আর নেই। ওই সবগুলো ছিল তখন, যখন চিকিৎসা ছিল না উন্নত মানের, অ্যান্টিভেনামের পাওয়া যেত না। বহু বছর, বহু যুগ থেকেই এই সাপের কামড় মানে একটা ভীতি সঞ্চার। সাপের কামড়ালে পরে তাকে, সেই রোগীকে ভয় খাওয়ালে হবে না, শরীরে মুভমেন্ট করলে হবে না, বাঁধাবাঁধি করলে হবে না। বাঁধাবাঁধিটা একটা মারাত্মক অপরাধ। এই রাসেল ভাইপার যদি কাউকে পায়ে কামড়াক বা হাতেই কামড়াক, যদি সেই জায়গাটা তার বেঁধে দেওয়া হয়, সেটা গ্যাঙ্গিং হয়ে যাবে। তার হাতটা কেটে বাদ দিতে পারে, এরকম অনেক নজির আছে, তার হাত কেটে বাদ দিতে হয়েছে। তো আর এই সাপের কিন্তু কোনো ব্রেন নেই। সাপের, এরা জন্ম হয়েই, যেমন অনেক জীবের জন্ম হয়, মা খাওয়ায়, মা তাদের মানুষ করার দায়িত্ব নেয়, পাখিরা, অনেক পশুরা। কিন্তু এই সাপ জন্ম বা ডিম ফোটে বা জন্ম সঙ্গে 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 ওদিকে এই পরিবেশের সঙ্গে স্ট্রাগল করার জন্য সঙ্গে সঙ্গে শিকার করতে শিখতে হয়। যার জন্য ওদের সাপের কোনো ব্রেন বলতে নাই। যেটুকু ব্রেন, সেটা ওদের ওই ওই অভ্যাস, ওই ছবল মারা, শিকার করা, এটুকুই।
আর ওরা মুভমেন্ট যে বাঁ দিকে কে আছে, সামনের দিকে কে আছে, ওদের তো এমনিতে কানে শুনতে পায় না। কান আছে, কানের তো উপরে যে কানে কোনো শুনতে পায় না। ওরা যে ওদের যে সাপের পেটের দিকে অংশের যে আঁশটা থাকে, সেই আঁশটাতে ওরা ওই কম্পনটা ওরা অনুভব করতে পারে। হ্যাঁ, যেমন কেলে-খড়িশে সে কামড়ায়, এরা কিন্তু কোনো ফোঁস-ফাঁস করবে না। আর এই রাসেল ভাইপারটা কামড় দেওয়ার আগে একটা শিস দিয়ে আওয়াজ করার পরেই টক করে তাকে বাইট করে দিল। তাই বলছি বন্ধু, সাপ নিয়ে ওঝা গুণীদারের কাছে যাবেন না। সেই রোগীকে সাহস জোগাবেন তার মধ্যে, এবং সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবেন। হসপিটালে নিয়ে গেলে নিশ্চয়ই সেই রোগী সার্ভাইভ করবে। অধিকাংশের 99% সার্ভাইভ করবে, যদি তাকে ঠিকমতো চিকিৎসাটা হয়। আর আমি দেখেছি অনেক ক্ষেত্রে, যেমন আমি যখন মামা বাড়িতে থাকতাম, তো আমার মামা মাঠ দেখতে গেছিলো। আমার মামা তো শিক্ষক মহাশয় ছিলেন। তো বিকালের দিকে স্কুল থেকে আসার পর বিকাল থেকে মাঠ দেখতে যে ধান দেখতে গেছিলো, বর্ষাকাল তখন ধান হয়ে গেছে, মানে ভাদ্র মাস, আষাঢ় শ্রাবণে ধান রোপণ করা হয়ে গেছে। ভাদ্র মাসে ধানের গাছ বড় হয়ে গেছে, দেখতে গেছে। সঙ্গে সঙ্গে ওকে কোবরা সাপে মামাকে বাইট করেছিল। তো বাইট করার সঙ্গে সঙ্গেই তো মামা কাউকে না বলে আমাদের দু ভাইকে, মানে আমি আমার মামার বড় ছেলেকে ডেকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই খড়ুই থেকে পাশে একটা গ্রাম আছে 1 কিলোমিটার দূরে, সেই গ্রামটার নাম হচ্ছে উত্তরকোনা। সেখানে একজন আমাদের রিলেটিভের মধ্যে ওই সাপের ওঝা বলা হতো। বিরাট নাম ডাক ছিল, কিন্তু জানি না, হয়তো আমি বলছি যে ওঝা গণিতদারের কাজকে নেওয়া যায় ভালো, তো সেই সময়টিতে যেতে হয়েছিল বাধ্যতামূলক। তো তারপর সে ব্লেড দিয়ে পাটাকে কেটে মামা রক্ত বার করলে, তারপরে 108 ঘোড়া জল মাথার উপরে ঢালতে হলো। সার্ভাইভ করেছিল, যাক ঠাকুরকে পাই। পরবর্তীতে হসপিটাল নিয়ে যেয়ে আবার দেখানো হয়েছিল। বিষ তখন যা কমে গেছিলো, বেঁচে গেছিলো সে যাত্রায়। কিন্তু আমি বলবো যে এটা নয়, এখন আর ওঝা গণকদারের কাছে নেওয়া যায়, গুণীদারের কাছে ঝাড়ফুঁক না করানোই ভালো। ওসব চলে গেছে, যা হওয়ার হয়ে গেছে, ওসব ইতিহাস ভুলে যান। এখন সঙ্গে সঙ্গে হসপিটাল দেন দেয়ার অ্যান্ড টেক টু মেডিসিন, অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিতেই হবে, তাছাড়া সাপ থেকে বাঁচবে না। ওই তো বললাম, সাপের কোনো বুদ্ধি নেই, সাপের কোনো ব্রেন বলতে নেই। এই যে সাপের সঙ্গে যখন ওই গোখরো সাপের সঙ্গে যখন ওই বেজিদের মারামারি হয়, হ্যাঁ, তো একজন বেজি ওকে সামনে থেকে আক্রমণ করা, ওকে ভয় ধরে দেখাবে, ওই সাপটার পেছন দিকে তাকিয়ে দেখবেন যে আরেকটা বেজি ওকে আক্রমণ করছে, তখন ফট করে মাথা ধরে আক্রমণ করে মেরে দেয়। ওই জন্য সাপের কোনো ব্রেন নেই। হ্যাঁ, ছোট্ট ওদের ব্রেন, ওই একটুকুই সামান্য অল্প ব্রেন, শিকার করতে হয়, খেতে হয়, আর আমাকে বিষ ঢেলে মারতে হয় যে শিকারটাকে, এটাই জানে, আর কিছু জানে না। তো আর আরেকটা আছে কালাচ সাপ। এরা এই মধ্যরাত্রিতে বেরোয়, এবং লাইট, এরা বাড়ির দিকে বেশিরভাগ আসে, এবং মানুষের শরীরে তাপটা নেবার চেষ্টা করে বেশি। তো কোনো মানুষ নিচেতে শুয়ে আছে, তো সে সুসু করে এসে, ওদের গোটা উঠোনটা অন্ধকার, বাড়ির ভিতরে লাইট জ্বলছে, তো লাইটটা দেখে সুসুস করে আসবে, এবং মানুষের শরীরের কাছ দিকে যেয়ে মানুষের পাশেই শুয়ে থাকবে। সে রাতের ধরে ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় হয়তো সে পাশ ফিরল, সাপটা চাপ পেয়ে গেল, পট করে ও বাইট করে দিল। ওরও তীব্র বিষ, ওই কালাচিতি সাপে যদি বুঝতে না পারা যায়, যদি যে আমাকে বোঝা যায় না, তো সরু দাঁত, একদম সরু পিন, তো বুঝতে পারেন অনেকে, হয়তো কামড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বালা করে না, এটা একটা মানে চুলকানি ভাব হয়। যেমন গোখরো সাপ, বা কেউটা কোবরা সাপ, এই এই ভাইপার সাপ, রাসেল ভাইপার সাপ, এরা কামড় যখন দেয়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে জ্বালা শুরু হবে, প্রচণ্ড মানে জ্বালাতন শরীরে শুরু হয়ে যাবে। কিন্তু এই কালাচিতের জ্বালাটা তাড়াতাড়ি হয় না, বুঝতে গোল করে, তারপর আস্তে 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 মানে আধ ঘন্টা 1 ঘন্টা পর শুরু হয় তো ডেথ। সে তখন আর ওই যদি ঠিকমতো চিকিৎসা করানো না যায়, এত তীব্র বিষ ও পড়ে যায়। যেমন আমাদের তো ওই ব্ল্যাক মাম্বা সাপ, আমাদের তো ইন্ডিয়াতে নেই ব্ল্যাক মাম্বা সাপ, ওই আফ্রিকা মহাদেশে ওইদিকে পাওয়া যায়। তো ওরও সাপ, ওই ব্ল্যাক মাম্বা সাপের বিষ খুব তীব্র বিষ, একদম যাকে বাইট করবে তারা নিস্তার নেই। যদি সময় পাওয়া যায়, সময় মতো পাওয়া যায়, তাহলে চিকিৎসা হলেও তো কিছু অ্যান্টিভেনাম দেওয়া গেলে, চিকিৎসা শুরু করলে কিছুটা ওদের সার্ভাইভ করতে পারে। তাই এখন বর্তমান সময়ে, ধান কাটার সময়, চাষিদের বলছি যে সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন। আর বিশেষ করে নিচে শোবার চেষ্টা করবেন না, বাড়িতে থাকুন, যাই থাকুন, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ওই ঘুঁটের বস্তা, এই বিভিন্ন রকম দিয়ে গেঞ্জাম না করলে পরে ওরা বাসা বাঁধতে পারে না।
হ্যাঁ, তো সেগুলো থেকে সাবধানে থাকবেন, চিকিৎসা সাহায্য নেবেন, কোনো ওঝা বা কণিকেদারের কাছে যাবেন না। হ্যাঁ, আর সাপে যাকে কামড়ায় তাকে সাহস যোগাবেন, ভয় বা ভয় খাওয়ার কিছু নেই। এখন বর্তমানে যা উন্নত মানের চিকিৎসা বেরিয়েছে আমার সারা ইন্ডিয়া পৃথিবীতে, তো ভয় খাওয়ার কিছু নেই। মানুষ কামড়ালেই যে মরে যাবে, তার ডেথ হয়ে যাবে ওটা নয়। সবের মতো সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল করা হোক, নিশ্চয়ই বাঁচবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।